আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর্য স্যার নেই। তোমার কি দরকার সেটা বলো। না, ওনার শরীরটা খারাপ হয়েছিল তো, কেমন আছে সেটা জানতে ফোন করেছিলাম। ও বাবা, সর্দি কাশি হলেও তুমি এরকম টেনশন করো? না মানে ওনার সাথে একবার আমাকে দেখা করতেই হবে। এই শরীর খারাপের সময় একটু ওনার পাশে থাকবো না, এটা তো হয় না। এই নে অপু, আদা দিয়ে কড়া করে চা বানালাম। তোর বাবা বলে গেছে ঘন্টায় ঘন্টায় তোকে চা দিতে। তা আমি এত চা খাই না, রাখো। এ বাবা, অনেকক্ষণ ধরে পড়লে না এরকম গলার মধ্যে খুসখুস খুসখুস করে। চা ভেবে নাকাশ পড়তে ভেবে খা। তোমরা পারো বলে। যা রোদ বৃষ্টি আর ঘাম হচ্ছে, গরম লাগছে, শরীর খারাপ হওয়ার জন্য একেবারে কি বলবো, একদম সব রেডি করে রেখে দিয়েছে। সামনে পরীক্ষা, মন দিয়ে পড়তে হবে। আর শোন, আমি অনেক ঘরোয়া পথ্য টোটকা সব জানি, দেখবি ভালো থাকবি। ও মা, বলছি কাশি কিসে কমে গো? কাশি? হ্যাঁ, ওই তো বাসক পাতা একদম মোক্ষম, তার সঙ্গে একটু তুলসী পাতা, তেজপাতা, লবঙ্গ, আদা দিতে হবে, একটু তাল মিছরি দিতে হবে, ভালো করে ফুটিয়ে এরকম চায়ের মতো চুকচুক চুকচুক করে খাবি, দেখবি কাশি আর বাপরে মারে করে পালাবে। তেজপাতা, বাসক পাতা, তুলসী পাতা, লবঙ্গ, তাল মিছরি, আসলে বললো আদা। হ্যাঁ, সব কটা। একটু ফোনটা দে। তুই কাজ করছিস, কাজটা কর। ফোনের থেকে মন কেন? ফোনটা দিয়ে তো আমাকে কাজ করতে হয়। প্লিজ ফোনটা দে। কাজের ফোন যখন আসবে তখন দেওয়া হবে, এখন ফোনটা এখানেই থাক। তো প্রবলেমটা কোথায় বলতো? প্রবলেমটা তোর, কথা বলতে গেলে কাঁদছিস হাসছিস, তাই নো কথাবার্তা, নো ফোন। ওকে, ফোন এসছে। কার ফোন দেখি? ফোন না, আমাকে ফোনটা দে। না না, আগে আমি কথা বলি, যদি দরকারি কিছু থাকে তাহলে আমি ফোনটা দেবো। ফোনটা প্লিজ দে। হ্যাঁ বলো, কি ব্যাপার? কিঙ্কর স্যার, বলছি আর্য স্যার নেই। তোমার কি দরকার সেটা বলো। না, ওনার শরীরটা খারাপ হয়েছিল তো, কেমন আছে সেটা জানতে ফোন করেছিলাম। ও বাবা, সর্দি কাশি হলেও তুমি এরকম টেনশন করো? না মানে এই স্যার, ঠিক আছে, এখানে লোকজন রয়েছে ওর টেক কেয়ার করার জন্য। স্যার, পরে কথা হবে। তুই কাজটা তো ঠিক করছিস না। তোর যেটা ঠিক মনে হচ্ছে না, আমার কাছে সেটা একদম সঠিক বলে মনে হচ্ছে। এটা করে কি লাভ টানছিস বল? তোকে বলছে কি রে? কি রে অপু, এসব শিশিতে পড়ছিস কেন? কোথায়, কি ব্যাপার? কি আর্য স্যারের কাশিটা কিছুতেই কমছে না, তোমার এই ওষুধ টোটকা আমাকে গিয়ে খাওয়াবো। হ্যাঁ, আর কাশি বাড়তে দেওয়া একদম ভালো না, জানো তো। এগুলো একটু আটকে রেখে দাও তো। অপু, তোর কি মানে মাথাটা একদম খারাপ হয়ে গেছে? কেন? কেন মানে কি? দাঁড়া, তুই এখন যাবি আর্য স্যারকে টোটকা খাওয়াতে? হ্যাঁ, তো উনি আমাদের জন্য এত কিছু করেন, আমি এইটুকু করতে পারবো না? আরে বাবা, আর্য স্যারের যদি নাক থেকে জলও গড়ায় না, 8-10টা হসপিটালের ডাক্তার চলে আসবে ওনার চিকিৎসা করার জন্য। সেই তুই যাবি ওনাকে বাসক পাতা, এই তেজপাতার কদ খাওয়াতে? এই ডাক্তারদের থেকেও যে তোমার এই ওষুধ টোটকায় আমি বেশি বিশ্বাস করি, তাই আমি যাচ্ছি, আসছি। অপু দাঁড়া, অপু। আর পরীক্ষার কি হবে? পড়াশোনার কি হবে? আমি যাবো আর আসবো তো। তোর বাবাকে আমি কি বলবো, আমাকে বলে দিয়ে যা। বাবা তো জিজ্ঞাসা করবে, আমি তখন কি বলবো? সবকিছুর একটা সীমা আছে অপু, সব ব্যাপারে বাড়াবাড়ি ঠিক নয়, আর যেখানে তোর ভবিষ্যতের ব্যাপার জড়িয়ে। ও মা, বলছি মারাত্মক পরীক্ষায় কিছু ক্ষতি হবে না, আমি ঠিক এসে পড়াশোনা করে নেবো, তুমি এত চিন্তা করো না, আমি আসছি। হ্যাঁ, ভবিষ্যৎ তো শুধু পড়াশোনা নয়, নীলের সঙ্গে বিয়ের ব্যাপারটাও তো সেখানে। এসব
তুমি মুখটা এরকম করে রেখেছো কেন? তুমি এত চিন্তা করো না, আমি যাবো আর আসবো। না 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 না, চিন্তা করার মতোই ব্যাপার অপু। তোর বাবা এটা নিয়ে মারাত্মক অশান্তি করবে, আমি জানি তো। আমি তো ভেবেই রেখেছিলাম আমি যাবো। তা ভেবে রেখেছিলিস, সেটা বাবাকে বলিসনি কেন? বাবাকে তো আগে থেকে বলতে পারতিস। আর ওষুধ খাওয়ানোর দরকার তো ফোন করে বলে দে না ওদের কাউকে। না আমাকে ফোন দে, আমি বলে দিচ্ছি। না না, এই ওষুধ আমি নিজে হাতে স্যারকে দেবো। আমার মন সায় দিচ্ছে না অপু। না না, আমি এই ব্যাপারে তোর বাবাকে আমি কিছুতেই মিথ্যে কথা বলতে পারবো না। তুমি মিথ্যে কথা কেন বলবে? তুমি বুঝিয়ে বলবে। কি বুঝিয়ে বলবো? তোরা তো দুজনেই সমান, তোকেই বোঝাতে পারছি না, তোর বাবাকে কি বোঝাবো বল? আরে বাবা, তুমি বুঝিয়ে বলবে। আমার বেশিক্ষণ লাগবে না, আমি চলে আসবো, যাবো আর আসবো, ঠিক আছে? এই ওটা তো কথার কথা, যাবি আর আসবি। রাত হয়ে গেলে ফিরবি কি করে? ও আর্য স্যার ঠিক কোনো একটা ব্যবস্থা করে দেবে। তুমি বাবাকে বুঝিয়ে বলবে আমি এখন আসছি, আমাকে আর আসছো না মা, দেরি হয়ে যাবে। তুমি আমার কথা শুনেই লাইক করে দিচ্ছ আমার। হ্যাঁ ঠিক আছে, এরকম তো রাত হয়ে যাবে। দুকা দুকা সাবধানে যা। চলে গেল, আটকাতেও পারলাম না। সতু যা গোমরা মুখ করে থাকে আজকাল। আমি কি বলবো জিজ্ঞেস করলে? মেয়েটা বেরিয়ে গেল। পরীক্ষার সময় কোথায় বাড়িতে থেকে পরীক্ষার জন্য তৈরি হবে, পড়াশোনা করবে, তা না করে ভর সন্ধ্যা বেলা বেরিয়ে গেল মেয়েটা। না না, ও তো পড়াশোনার ব্যাপারটা তো ও বোঝে, ভালো বোঝে। তুমিই তো বলো। তা বোঝে, কিন্তু তা বলে তুমি কিছু বলবে না, ওকে আটকাবে না? সত্যি তুমি বুঝতে পারছো না, মেয়ে এখন চাকরি বাকরি করে স্বাবলম্বী হয়েছে, ও আমার সব কথা শোনে। আমি না বুঝতে পারছি না সুমি, তুমি যে এত গলাবাজি করো, এত তোমার মেজাজ, মেয়ের বেলায় কি হয়? ওকে বুঝিয়ে বলতে পারছো না যে মর্জি মাফিক চলা যাবে না? কে বলেছে আমি বলিনি? আমি যা বলার ওকে বলেছি, সব বুঝিয়েছি, সবই করেছি। হ্যাঁ, ওই রকমই করেছো তুমি আর কি। না ওই রকম করেছি মানে? আমি বুঝতে পারছি না, তোমার কি মনে হয় আমি অপুকে আটকাইনি? আরে ও কথা শোনেনি, তারপর আমি কি করতাম? মেয়েটাকে হাত পা বেঁধে বাড়িতে রেখে দিতাম? তুমি মেয়েটাকে বোঝাতে পারোনি কেন? হ্যাঁ, মেয়ে বলছে বাবাকে বোঝাও, বাবা আমাকে দুষছে। আমার হচ্ছে জল, আমি কোন দিকে যাই তার নেই ঠিক। আরে বাবা, মেয়েটার ভালোটা তো আমাদেরকেই ভাবতে হবে নাকি? আমরা ওর বিয়ের কথা ভাবছি, নীলের সাথে কথাবার্তা বলছি, এখন যদি ও এরকম। শোনো সতু, আমি অপুকে আটকানোর চেষ্টা করেছিলাম, ও আমার কথা শোনেনি। তা তুমি তো একেবারে পুরুষ চিহ্ন, ওর বাবা তোমার কথা শুনবে? ও আসুক, তুমি পরিষ্কার করে বলে দাও যা বলার তোমার মেয়েকে, আমাকে আর এর মধ্যে জড়িও না। আমি না ভাবতে পারছি না সুমি, তুমি একবারে গোটা পাড়াকে শাসন করো, আমাকে 24 ঘন্টা শাসন করো, আর তুমি মেয়েটাকে বলতে পারছো না, কিছু বুঝিয়ে বলতে পারছো না? না পারিনি, আমি পারিনি। তুমি পারবে, আমি পরীক্ষা ফেল করেছি, তুমি এবার পাস করবে। হ্যাঁ তাই করবো আমি। যা ইচ্ছে তাই করা যাবে না, চলবে না এটা। হ্যাঁ, তুমি কি করবে আমার জানা আছে। তোমার যত হালুমুলুম তো আমার সামনে, মেয়ে এলে তখন একবারে মারে মারে করে গলে যাবে। অপু ভুল করছে জেনেও তো তাকে ভুল করতে দিতে পারি না সুমি। এসব বন্ধ করার জন্য যা করার আমি করব। এবারে না সবকিছু সীমা ছাড়িয়ে গেছে মেয়েটা।